চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। শুধু মজার ছলে প্রাণীর উপর অত্যাচার, আর সেটা হবে না। মজার ছলে প্রাণী হত্যা এবার দণ্ডনীয়। ন্যায় সংহিতায় প্রাণী হত্যাকারীদের কঠোর সাজা। ধারা 325 অনুযায়ী সাজা ঘোষণা। প্রাণী হত্যা, প্রাণীকে বিষ প্রয়োগ বা পঙ্গু করলে সাজা। অপরাধীর 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, এমনকি কারাদণ্ড জরিমানা 2 হতে পারে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন আমরা শুনবো। নতুন যে ফৌজদারি আইন এসছে, সেই আইনে যে নতুন ধারা যুক্ত করা হয়েছে যে যারা কোনো পশুকে যদি মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বা তাকে বিষক্রিয়া দিয়ে মেরে দেওয়া হয়, তাহলে 5 বছর অবধি সাজা এবং জরিমানা অথবা দুটোই হতে পারে। এবং এই আইনটির খুবই দরকার ছিল, কারণ আমি অনেক জায়গায় দেখেছি এবং দেখিও যে কীভাবে রাস্তায় কুকুর, বিড়াল বা অনেক পশুদের কীভাবে অত্যাচার করা হয়, অনেক সময় বিষক্রিয়া করে মেরে ফেলা হয়। এই আইনটা খুবই জরুরি ছিল। এটাও এক ধরনের অমানবিক বা অমানসিক চিন্তার প্রকাশ পায় যারা এটা করে, তাদের এই শাস্তি যে বিধান সেটা দরকার ছিল। এতে আশা করি এই অমানবিক অত্যাচার যে পশুদের উপর হয় সেটা বন্ধ। ন্যায় সংহিতায় প্রাণী হত্যাকারীদের কঠোর সাজা, কি বলছেন পশুপ্রেমী সৌমিক দে, আমরা শুনবো। পশুদের প্রতি যে ক্রুয়েলটি হয় সেটা আমরা আগেও দেখেছি। আমাদের এই এনআরএস হসপিটালে একটা দুর্ঘটনা হয়েছিল, মানে যেটা ম্যানমেড, নিজে থেকে করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। তো আমার একটা কথা হলো, আমাদের পৃথিবীটা তো শুধু মানুষদের জন্য নয়। তো সেই হিসেবে পশুদের যদি কেউ মানে এই ধরনের অত্যাচার করে, অনেক সময় বলতে খারাপ লাগে, সেক্সুয়াল অ্যাবিউজমেন্টও হয় পশুদের সাথে। তো এই ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিচার করে এদের কড়া থেকে কড়াতম শাস্তি হওয়া উচিত, এটা আমার নিজের মত। হ্যাঁ, অবশ্যই খুশি এতে যদি পশুদের প্রতি অত্যাচার কিছুটা হলেও বন্ধ হয়, বা পুরোপুরি বন্ধ হলে তো ভালোই, যদি কিছুটা হলেও বন্ধ হয় তাহলে মানুষ হিসেবে, একজন পশুপ্রেমী হিসেবে অবশ্যই খুশি।